যুদ্ধে বিরতি দিয়ে চুক্তির টেবিলে দুই দেশ, যা শুনে বিশ্ব খানিকটা হাঁপ ছাড়ে। কিন্তু যুদ্ধ যদি বন্ধই হয়, তাহলে যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য আবার অর্থ কিসের? ওয়াশিংটনের রাজনীতিতে একদিকে সিনেট প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছে, অন্যদিকে সেই প্রেসিডেন্টই যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের কাছে চাইছেন আরও $87.6 বিলিয়ন। বুধবার হোয়াইট হাউস কংগ্রেসে যে অতিরিক্ত বাজেট প্রস্তাব পাঠিয়েছে তার সবচেয়ে বড় অংশ $67.15 বিলিয়ন সরাসরি সামরিক খাতে ব্যয়ের জন্য রাখা হয়েছে। প্রশাসনের ভাষ্য, ইরানের বিরুদ্ধে চলমান অভিযান চালিয়ে যাওয়া, সেনা সদস্যদের ব্যয় মেটানো, ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদের মজুদ পুনর্গঠন এবং বিভিন্ন গোপন সামরিক কর্মসূচি পরিচালনার জন্য এই অর্থ প্রয়োজন। পাশাপাশি নতুন গোলাবারুদ কেনা, প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য আরও $21 বিলিয়ন বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। তবে অর্থের অঙ্ক যত বড়, বিতর্কও তত গভীর। গত বছর যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ছিল প্রায় $1 ট্রিলিয়ন। আগামী অর্থ বছরের জন্য ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে প্রায় $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট চেয়েছে। তার মধ্যেই নতুন করে এই অতিরিক্ত অর্থের দাবি অনেক আইন প্রণেতার কপালে ভাঁজ ফেলেছে। চাপের মাত্রা বোঝা যায় সিনেটের সাম্প্রতিক ভোটে। মঙ্গলবার সিনেটে একটি যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে, যেখানে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানানো হয়। এর আগে প্রতিনিধি পরিষদেও একই ধরনের প্রস্তাব পাশ হয়েছিল। দুই ক্ষেত্রেই কয়েকজন রিপাবলিকান সদস্য নিজেদের দলের অবস্থান ছাড়িয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন। বিশ্লেষকদের মতে এটি ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে বিরল রাজনৈতিক বার্তা। বিতর্কের উত্তাপ বুধবার আরও স্পষ্ট হয়, যখন ক্যাপিটালে মধ্যাহ্নভোজের সময় ট্রাম্পের সঙ্গে রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডির তর্ক বাকবিতণ্ডায় রূপ নেয়। সমালোচকদের অভিযোগ, যুদ্ধের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে কংগ্রেসকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। তাদের দাবি, সংবিধান অনুযায়ী যুদ্ধের জন্য সেনা মোতায়েনের চূড়ান্ত ক্ষমতা কংগ্রেসের, কিন্তু প্রশাসন সেই কর্তৃত্বকে পাশ কাটিয়ে যাচ্ছে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় বিতর্কটি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অল্প হওয়ায় যুদ্ধ ব্যয়ের পক্ষে ভোট দেওয়া অনেক সদস্যের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। জনমত জরিপেও ইরান যুদ্ধের সমর্থন কম। ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, আমেরিকান জনগণের খরচ কমানোই এখন প্রয়োজন, ট্রাম্পকে আরেকটি খালি চেক দেওয়া নয়। যদিও প্রস্তাবে শুধু যুদ্ধ নয়, আফ্রিকায় ইবোলা মোকাবেলায় $1.4 বিলিয়ন, কৃষকদের সহায়তায় $11.1 বিলিয়ন, ডেলফির অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বৃদ্ধিতে $1 বিলিয়ন এবং পেন স্টেশন পুনর্নির্মাণে আরও $1 বিলিয়ন বরাদ্দ চাওয়া হয়েছে। তবু বাস্তবতা হল, পুরো প্রস্তাবের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান যুদ্ধ। এখন প্রশ্ন একটাই, কংগ্রেস কি ট্রাম্পকে যুদ্ধের জন্য নতুন অর্থ দেবে, নাকি অর্থের নল বন্ধ করে যুদ্ধ থামানোর চেষ্টা করবে? আগামী কয়েক সপ্তাহে সেই উত্তরই নির্ধারণ করবে ওয়াশিংটনের পরবর্তী রাজনৈতিক আবহ।